আমার খবর। কাশ্মীরের অনন্তনাগে অ্যান্টি টেরোরিস্ট অপারেশনে শহীদ হলেন বীরভূমের রাজনগর থানার কুন্ডিরা গ্রামের যুবক ও ভারতীয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো সুজয় ঘোষ। স্থানীয় সূত্রে জানা যায়, অপারেশনের টহলদারি চলাকালীন সহকর্মীদের সঙ্গে কর্তব্যরত অবস্থায় তিনি হামলার মুখে পড়েন। শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয় এবং পরিবারের কাছে খবর পৌঁছানো হয়। খবর মিলতেই গোটা পরিবার ও গ্রামে নেমে আসে শোকের ছায়া। শনিবার দুপুরে বিশেষ সেনা কনভয় শহীদ সুজয় ঘোষের দেহ আনা হবে তার নিজ গ্রাম কুন্ডিরায়। রাষ্ট্রীয় মর্যাদা সম্মানের সঙ্গে শেষ শ্রদ্ধা জানিয়ে দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। মোটামুটি 1:30 নাগাদ ফোন করেছিলাম। এক্সাক্ট টাইম কিছু বলেনি, তো মোটামুটি 1:30-2 এরকম এটা বলছি, কিন্তু এক্সাক্ট টাইমটা বলে তোমাকে বুঝে উঠতে পারছি না। সকাল 8টা হলে ওইখানে ওরা 8টা হলে ওদের কিছু কাজ থাকে, তো 1 ঘন্টা ওদের কিছু করছে, তারপর আসলে ভবনপুরে এই রাস্তাটা দিয়ে নিয়ে আসতে হবে। বড় গাড়ি আছে তো। বড় ছেলের কাছে জানতে পারলাম যে পাহাড় থেকে পড়ে গেছে, তারপর খানিক পর ফোন আসে যে মারা গেছে। এইটুকুই জানতে পারলাম। ঘরের সংসারটা সব কিছুই টানতো, সবাইকে ভালোবাসতো, সবাইকে বলতো ভালোভাবে থাকবে, গ্রামকেও ভালোবাসতো, দেশের জন্য প্রাণ দিয়েছে, তার জন্য আমাদের গর্ব। কিন্তু আমাদের ছেলেকে হারালাম, এটাই আমাদের দুঃখ। এটাই সবার কাছে। ছেলের স্বপ্ন কি ছিল? ছেলের স্বপ্ন ছিল সবাইকে ভালো রাখবো, ভালোভাবে থাকবো, গ্রামকেও ভালোবাসবো, সবার সাথে মিশে থাকবো। ছেলের ইচ্ছা কি ছিল? যে ছেলের নাম হওয়ার স্বপ্ন ছিল ছোটই থেকে, ওটাও খুব চেষ্টা ছিল, সব চেষ্টা ছিল। কত সালে চাকরি পেয়েছে? 18। আমার সঙ্গে লাস্ট 6 তারিখ কথা হয়। 6 তারিখ কথা হওয়ার পরে বলেছিল যে আমার ফোন এখন একটু উপরে যাবো, তো ফোনে কোনো নেটওয়ার্ক থাকবে না। তো এরকম মাঝে মাঝে বলতো আর কি, মাঝে মাঝে হতো। তো তারপর থেকে আর ফোনে কথা হয়নি। তো আজকে সকাল 11:30টায় আমার কাছে ফোন আসে যে সুজয় একটু আঘাত লেগেছে, আইসিইউতে ভর্তি আছে। আমি তখন ব্যাংকে ছিলাম, আমি তাড়াতাড়ি বাড়ি এলাম। বাড়ি এসে বাবাকে বললাম, বাবা এই ব্যাপার, একটু চোট লেগেছে ভাইয়ের। ঠিক আছে। তারপরে ঠিক 1-1.5 ঘন্টা নাগাদ আবার ফোন আসে ওদের অফিসের সিও সাহেব ফোন করেন আমাকে যে আপনি কি সুজয় ঘোষের দাদা? আমি বলছি হ্যাঁ। তো তারপরে কথা বললাম, হ্যাঁ স্যার বলুন। তো যে সুজয় আমাদের মধ্যে নেই। আমার খুব আমি তো কান্নায় ভেঙে পড়লাম। আমি কোথায় বাবাকে বললাম, বাবাকে বলার পরে আবার সিও সাহেব বললো যে দেখুন আপনি পরিবারকে একটু ইয়ে করুন। আমি নেক্সট আবার ফোন করছি, তারপরে আবার একবার ফোনে কথা হলো কখন কি আনা হবে, কি হবে না হবে এই ব্যাপারে। এইটুকু আমার সাথে কথা হয়েছে। কোথায় পোস্টে ছিল? পোস্ট ছিল কাশ্মীর। কি পোস্টে ছিল? 5 প্যারা, আর্মি প্যারা রেজিমেন্ট। কবে জয়েন করেন? 2018 সালের এক্সাক্ট ডেটটা মনে হয় মার্চ এপ্রিলে এরকম বটে। 2018 মার্চ এপ্রিলে। বিদ্যাসাগর কলেজে? হ্যাঁ, সিবি বিদ্যাসাগর কলেজে পড়তো। ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল। কি কারণে মারা গিয়েছিল? না, এইসব আমরা কিছু জানতে পাইনি, এরকম কোনো আপডেট আমাদের কাছে নেই। বডি কখন আসবে? ওরা বলেছে কালকে পোস্টমর্টম অলরেডি হয়ে গেছে। তো ওরা বলছে কাল মোটামুটি 1-1.5 নাগাদ আমাদের হাতে হ্যান্ড ওভার করে দেবে। এই পর্যন্ত আমাদের কাছে আপাতত খবর আছে। বয়স কত? বয়স ছিল আপনার 28। ঠিক কত নাগাদ আপনাদের কাছে কল আছে? আমার কাছে একজ্যাক্ট যেটা আমার ইয়ের কল আছে সেটা হচ্ছে আপনার 1:30-1:45 নাগাদ এরকম জানায়। ভাইয়ের ডিপার্টমেন্টে একজন সিনিয়র ছিল, যেটা তার বাড়ি হচ্ছে লাভপুর। উনি আমাকে জানালেন। উনি তারপর আমাকে একটা ফোনের নাম্বার দিলেন ওদের অফিসে, যে অফিসে নাম্বারটা দিল, যে নাম্বারে আপনি একবার কল করুন।
कॉल करलाम, कॉल করে বললাম যে আমি সুজয় ঘোষের दादा बोल रहे, तो आपको मैं ये नंबर मिला है हमको। जी ठीक है, ठीक है, आपको थोड़ी देर में बात कॉल करें। उसके बाद वो सीओ साहब আমার নাম্বারটা নিয়ে পরে ওই নাম্বার থেকে আমাকে ফোন। পরিবারে কে কে রয়েছে? পরিবারে আছে আমি, বাবা, আমার দাদু ঠাকুমা, মাসি, ভাই, আমার বউ, আমার একটা 2.5 বছর মেয়ে। এনার কি বিয়ে হয়েছে? না না, বিয়ে হয়নি। না বলে সুজয় ঘোষ। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।